আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় ৩ বিভিন্ন ধরনের পদার্থ। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব এবং অধ্যায় ভিত্তিক কাজের সমাধানগুলো জানব। শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকটি অংশ জানার জন্য ভিডিওটি না টেনে পুরো দেখবে। আর তোমরা কোন ক্লাসটি দেখতে চাও সে বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করি। 1 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। 1, বরফ হচ্ছে পানির কঠিন অবস্থা। 2, পানি অনেক বেশি ঠান্ডা হলে বরফে পরিণত হয়। 3, পানিকে তাপ দিলে জলীয় বাষ্পে পরিণত হয়। 4, সকল জিনিস পদার্থ দিয়ে তৈরি। 2 নাম্বার, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1, কোনটি কঠিন পদার্থ? উত্তর আইসক্রিম। 2, কোনটি তরল পদার্থ? উত্তর তেল। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জানব। 3 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1, পানির 3টি অবস্থার নাম কি? উত্তর, পানির 3টি অবস্থা হলো 1, কঠিন, 2, তরল, 3, বায়বীয় জলীয় বাষ্প। 2, পদার্থ কি? ব্যাখ্যা করো। উত্তর, যার ওজন আছে এবং জায়গা দখল করে তাই পদার্থ। সকল পদার্থের কিছু সাধারণ ধর্ম আছে। এগুলো হলো আকার, আকৃতি ও আয়তন। পৃথিবীর সব কিছুই কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি, যেমন পানি, ইট, বায়ু, চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড, গ্লাস ইত্যাদি। 3, কঠিন এবং তরল পদার্থের মধ্যে 2টি পার্থক্য লেখো। উত্তর, কঠিন এবং তরলের মধ্যে 2টি পার্থক্য হলো কঠিন, তরল। 1, কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন ও আকার থাকে। 1, তরল পদার্থের আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না। 2, কঠিন পদার্থ নিজে নিজে তার আয়তন বা আকার পরিবর্তন করে না। 2, এটি যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। 4, বায়বীয় পদার্থের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, বায়বীয় পদার্থের 2টি বৈশিষ্ট্য হলো 1, এই পদার্থের নির্দিষ্ট কোনো আকার ও আয়তন নেই। 2, একে বদ্ধ পাত্রে রাখলে পাত্রের পুরো জায়গা দখল করে। 5, 5টি তরল পদার্থের নাম লিখো। উত্তর, 5টি তরল পদার্থের নাম হলো 1, পানি, 2, শরবত, 3, দুধ, 4, তেল, 5, ফলের রস। 4 নাম্বার, বাম পাশের বাক্যের সাথে ডান পাশের শব্দের মিল করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই অংশের উত্তর জানব। উত্তর, যে পদার্থের নির্দিষ্ট আয়তন এবং আকার থাকে কঠিন পদার্থ। যে পদার্থ একটি বদ্ধ পাত্রের পুরো জায়গা দখল করে বায়বীয় পদার্থ। যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই তরল পদার্থ। জলীয় বাষ্প একটি বায়বীয় পদার্থ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অধ্যায়ভিত্তিক কাজের সমাধানগুলো জানব। অধ্যায়ভিত্তিক কাজের সমাধান। প্রশ্ন, জিনিসগুলো কি দিয়ে তৈরি? কাজ, জিনিসগুলো তৈরির উপাদান। কি করতে হবে? 1, নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো। 2, তোমার শ্রেণীকক্ষের ভেতরের ও বাইরের বিভিন্ন জিনিসের তালিকা করো। জিনিসগুলো কি দিয়ে তৈরি তা ছকে লেখো। 3, তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জিনিসগুলো কি দিয়ে তৈরি এই প্রশ্নের উত্তর জানব, তারপর ছকটি পূরণ করব। জিনিসগুলো কি দিয়ে তৈরি? উত্তর, জিনিসগুলো কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। এখন আমরা প্রশ্নগুলোর উত্তর জানব। উত্তর 1, নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করলাম। 2, আমার শ্রেণীকক্ষের ভেতরের ও বাইরের বিভিন্ন জিনিসের তালিকা নিচে দেওয়া হলো। জিনিসের নাম, যেসব দিয়ে তৈরি: ব্রেঞ্চ, টেবিল, চেয়ার, কাঠ, তারকাটা, পেরেক, ব্ল্যাকবোর্ড, ইট, সিমেন্ট, কাঠ, ঘরবাড়ি, ইট, সিমেন্ট, টিন, পেরেক, রাস্তা, ইট, পাথর, বালু, পিচ। 3, আমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করলাম এবং জানতে পারলাম সকল জিনিসই বিভিন্ন পদার্থ দিয়ে তৈরি। প্রশ্ন, পানি কি কি অবস্থায় থাকতে পারে? কাজ, পানির অবস্থার পরিবর্তন। কি করতে হবে? 1, নিচে দেখানো ছকের মতো তোমার খাতায় ছক আঁকো। 2, একটি কেতলিতে পানি ফোটাও। 3, পানি ফুটতে থাকলে কেতলির নলের মুখের দিকে লক্ষ্য করো।
তুমি যা দেখছো তা ছকে আঁকো। 4 কেতলির নলের মুখে ধোয়ার মধ্যে একটি শুকনো চামচ ধরো। 5 নলের মুখ থেকে চামচটি সরিয়ে এনে ঠান্ডা হতে দাও। 6 চামচের গায়ে কি লেগে আছে লক্ষ্য করো। তুমি যা দেখলে ছকে আঁকো। লাল কালি দিয়ে লেখা অংশটি তোমাদের জন্য সতর্কবার্তা। কেতলি ধরবে না, অনেক গরম। কেতলির খুব কাছে মুখ নেবে না, বাষ্প খুবই গরম। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা পানি কী কী অবস্থায় থাকতে পারে এই প্রশ্নের উত্তরটি জানব। পরের অংশে আমরা এই ছকের উত্তর জানব। উত্তর: পানি কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় থাকতে পারে। উত্তর 1, নিচে দেখানো ছকের মতো আমার খাতায় ছক আঁকলাম। 2, একটি কেতলিতে পানি ফোটালাম। 3, পানি ফুটতে থাকলে কেতলির নলের মুখের দিকে লক্ষ্য করলে ধোঁয়া দেখা যায়। 4, কেতলির নলের মুখে ধোঁয়ার মধ্যে একটি শুকনো চামচ ধরলাম। 5, নলের মুখ থেকে চামচটি সরিয়ে ঠান্ডা হতে দিলাম। 6, চামচের গায়ে পানি লেগে আছে, যা লক্ষ্য করলাম। কেতলির নলের মুখ, চামচের গা, আমি যা দেখেছি তা ছবিতে দেখালাম। পানি লেগে আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি যেভাবে লিখে দেখালাম তোমরা তোমাদের খাতায় ছকটি এভাবেই লিখবে। আলোচনা 1, তুমি যা দেখেছো তার ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজো। কেতলির নলের মুখে ধোয়ার মতো অংশে কি আছে? তুমি কেন এটা মনে করছো? 2, তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই অংশের উত্তর জানব। 1, কেতলির নলের মুখে ধোয়ার মতো অংশে জলীয় বাষ্প আছে। 2, কারণ পানিকে তাপ দিলে জলীয় বাষ্প দেখা যায়, যা ধোয়ার মতো আকার ধারণ করে। 2, আমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করলাম এবং কঠিন, তরল ও বায়বীয় পদার্থের পার্থক্য জানতে পারলাম। আলোচনা 1, কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের 2টি করে নাম ছকে লেখো। 2, তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। শিক্ষার্থীরা, এখন আমরা এই অংশের উত্তর জানব। উত্তর 1, কঠিন, তরল ও বায়বীয় পদার্থের 2টি করে নাম ছকে লেখা হলো। কঠিন, তরল, বায়বীয়: টেবিল, পানি, বায়ু; ইট, দুধ, জলীয় বাষ্প। 2, আমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করলাম এবং কঠিন, তরল ও বায়বীয় পদার্থের পার্থক্য জানতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অধ্যায়টি আগে খুব ভালোভাবে পড়বে, তাহলে তোমাদের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো শিখতে সহজ হবে। আর তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।